আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্য ব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, আছে? রেখে আসলেন তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? জিজ্ঞাসা করেছিলেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছেন, বাস মেনে নিয়েছি। এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন, মেনে নিয়েছি। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সাওম রাখবে, বাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বলছেন সন্তানকে জবাই করো, আছে? সন্তানকে জবাই করবে, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে কথা? ইসমাঈল আলাইহিস সালাম, যাকে মানুষ করেছেন তার মা একা, হাজরা আলাইহিস সালাম একা একটা মা। এইজন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে। যদি মা হাজরা আলাইহিস সালামের মতো হয়, তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তার বাবাকে কিন্তু, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা মানুষ করেন নাই। আমার কথা মনে বুঝতে পারছেন না? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছেন। কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন, কোথায়? কাবা ঘরের পাশে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আমরা কিন্তু বনু ইসমাঈল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে, আপনার ফিলিস্তিনে, শাম দেশে, সেখানে থাকতেন। সেখানে তার আরেকজন স্ত্রী ছিল, তার নাম সারা আলাইহিস সালাম। তার গর্ভে এক সন্তান হয়েছে, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তারপর ইয়াকুব, আস্তে আস্তে বনু ইসরাঈল, দাউদ, সুলাইমান, ইউসুফ সব এই বংশে। নবী মুসা, ঈসা সব এই বংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশে। কথা কি বুঝতে পারছেন? তো দেখেন এই যে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম, যার বয়স হবে তখন মাত্র 10 বছর বা 15 বছর, তিনি বলছেন হে আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পাবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, পারবে? একটা ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না? মানুষের কাতারে আর করছে না। ওই যে একটা আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না, শুনতেই চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো, বাল হুম আদাল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন আমি ইসলাম বুঝাচ্ছিলাম, ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম। এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না, পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না, আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। আর যারা ইহুদি তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত 89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়েন। তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন, এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল। কোন নবী অমুসলিম ছিলেন না। ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা, বিনা কারণেই। হ্যাঁ প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সবকিছু আমার বুঝে আসতে হবে জরুরি না। আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, বাস যথেষ্ট। এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা সুন্নাহে আছে, তখন এই ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার। ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি এবং কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি এটাতেই গর্বিত। আপনার কোনো সমস্যা? আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে, আমি মেনে চলি। আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না। পারবে? কেউ যদি ডক্টর হতে চায়, ডক্টর
তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না? মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায় তাকে রাজনীতির মূলনীতিগুলো মেনে চলতে হবে না? একজন সুনাগরিক হতে চায় তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না? নাহলে সুনাগরিক হতে পারবে? অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে, জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সুন্নাহর মূলনীতি মেনে চলতেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই মূলনীতি মেনে চলা কি পাপ, না মেনে না চলাটা পাপ? এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সবকিছু সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সবকিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না। আমল করতে গিয়ে পারছেন না। আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নাহে ইসলামের সবকিছু সমাধান আছে। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সবকিছু সমাধান আছে। এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণে হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলত, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সবকিছু নাই, কোরআন সুন্নাহে সবকিছু নাই, এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার পথ চলতে গিয়ে গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক কি সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহে সবকিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নম্বর আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনা